হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এই ভিডিওতে কথা বলবো পুজো 2024 নিয়ে। এবং আমাদের বাংলা সিনেমা যারা লাভার্স তারা এই পুজোর জন্য ওয়েট করে থাকি। এবং আমরা সেই ছোটোবেলা থেকে পুজোর সময় এমন একটা টাইম থাকে যখন আমরা সব সিনেমাই দেখতে যাই এবং যে কারণে পুজোর সময় বক্স অফিসটা ভালো আসে। এবার পুজোর সময় এককালে রেকর্ড ব্রেকিং বক্স অফিস আসতো, এক একটা সিনেমা 10 কোটি, 8 কোটি, 9 কোটি রেঞ্জে কালেকশন করতো। এখন সেই বক্স অফিস হওয়াটা একটু চাপ হয়ে গেছে, কারণ এখন সিনেমার সংখ্যা বেড়ে গেছে। আগে সিনেমা কটা রিলিজ করতো, একটা দুটো কি তিনটে সিনেমা রিলিজ করতো। এখন সংখ্যাটা অনেক বেড়ে গেছে। অলরেডি পুজো এবার কটা কি সিনেমা রিলিজ হবে তাই নিয়ে এখনো কিছু ফাইনালাইজ হয়নি, কিন্তু 5টা সিনেমা তো মিনিমাম তো রিলিজ হচ্ছে। 2-3 মাসই কবে আসবে আমরা এখনো জানি না, তবে চান্স কম মেবি পুজোতে আসার। এছাড়া যত কাণ্ডু কাঠমান্ডুতে বলে একটা সিনেমা আসার কথা ছিল, শোনা যাচ্ছে আনফর্চুনেটলি সেই সিনেমাটা নাকি পুজোয় আসবে না, যেটা একটা ভালো সিদ্ধান্ত। তো এখনো পর্যন্ত কিন্তু 4টে সিনেমা কনফার্মলি আসতে পারে এমনটা ধরে নেওয়া যাচ্ছে। একটা হচ্ছে টেক্কা, যেটা তার অফিসিয়ালি জানিয়ে দিয়েছে পুজোতে আসবে। আরেকটা সিনেমা হচ্ছে শাস্ত্রী, যেটা সোহম এবং মিঠুন চক্রবর্তী রয়েছে। তারপর আমরা জানি বহুরূপী তো পুজোতে আসছি। এবার কথা হচ্ছে এসবিএফ এর কি আসবে। এসবিএফ এর আমরা এতদিন ধরে ধরে নিচ্ছিলাম যে সন্তান বলে যে সিনেমাটা, যেটা রাজ চক্রবর্তী মিঠুন চক্রবর্তী প্রথমবার কোলাপ করছে, সেই সিনেমাটা আসতে পারে। তবে এখন জানা যাচ্ছে সেই সিনেমাটা নাকি তারা পরে আনার সিদ্ধান্ত নিয়েছে। তারা তড়িঘড়ি করে আপাতত গরুডানের যেটা রিমেক আর কি, যেটাতে আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যকে দেখতে পাবো, সেইটা তারা পুজোতে নাকি আনার প্ল্যানিং করছে, এমনই কিন্তু না এই পত্রিকার তরফ থেকে জানানো হচ্ছে। তো সেক্ষেত্রে এই 4টে সিনেমায় পুজোতে আসার চান্স রয়েছে। এবার আমি অনেক আগে একটা ভিডিও করেছিলাম যেখানে আমি একটা কথা বলেছিলাম যে টেক্কা একটা বড় চাপে পড়বে। তার কারণ হচ্ছে তখন পুজোতে সন্তান আসার কথা ছিল। সন্তান পুরোপুরি ফ্যামিলি ওরিয়েন্টেড মুভি, প্লাস উইন্ডোজের যে সিনেমাটা আসছে বহুরূপী, সেটা যতই তারা থ্রিলার বলুক যাই বলুক না কেন, সেটার মধ্যে ফ্যামিলি সেন্টিমেন্ট কিন্তু ভরপুর থাকবে। সেটা আমরা রক্তবীজেও দেখেছি। রক্তবীজ যতই থ্রিলার হোক যাই হোক না কেন, সেটা বিরাট অংশ জুড়ে কিন্তু ফ্যামিলি অডিয়েন্সকেও ক্যারিয়ার করার জায়গা কিন্তু ছিল, যেটা আমরা রিভিউ করার সময় প্রত্যেকে বলেছিলাম। যে কারণে কিন্তু এই বক্স অফিসটা কিন্তু বহুরূপীর এসেছিল, যে শুধু রক্তবীজের এসেছিল, যে শুধু ওটা থ্রিলার হতো হয়তো দশম অবতারকে অতটা টেক্কা দিতে পারতো না, যেটা ফ্যামিলি মুভি হওয়ার জন্য দিতে পেরেছিল, কারণ পুজোর সময় একটা হিউজ ফ্যামিলি অডিয়েন্স থাকে, প্লাস উইন্ডোজের একটা হিউজ ফ্যামিলি অডিয়েন্স রয়েছে। যে কারণে এবার যেহেতু তাদের বহুরূপী আসছে এবং টেক্কা যেহেতু একটা অন্যরকম কাজ, তো সেক্ষেত্রে আমি বলেছিলাম সন্তান বাজি মারতে পারে এবং এসব কিন্তু পুজোতে একটা বড় মারি বড় বাজি মেরে দিয়ে বেরিয়ে যেতে পারে, এমনটা তোমাদেরকে বলেছিলাম। এখন কিন্তু কে নাম্বার ওয়ান হবে বলা একটু হলেও ডিফিকাল্ট। এবং এখন আমি একটা কথা বলতে চাই, উইন্ডোজ কিন্তু কোথাও গিয়ে কিন্তু বড় বাজি মারতে পারে। আগেরবার যেমন পুজোতে দশমবত সব থেকে বড় বাজিটা মেরেছিল, সেটার পিছনে অনেকগুলো কারণ ছিল, নস্টালজিয়া ভ্যালু এটা ওটা ছিল। এবারে কিন্তু পুজোতে বড় বাজি কিন্তু মারতে পারে উইন্ডোজ, এবং সমান সমান লড়াইটা কিন্তু কোথাও গিয়ে দেব এবং প্রসেনজিতের মধ্যে কিন্তু হতে চলেছে, যেটা আগের বার একটু হলেও মিসিং ছিল। বাঘাযতীন ভালো বিজনেস করেছিল, কিন্তু দশমবতার বেশ খানিকটা এগিয়েছিল, তার কারণ সেটা একটা হিউজ নস্টালজিয়া ভ্যালু ছিল, যে কারণে সেটা একটা হিউজ বক্স অফিস ছিল, প্লাস সৃজিত মুখার্জির একটা এফেক্ট তো পুজোর সময় থাকে, সেটাই ছিল। এইবারে কিন্তু লড়াইটা কোথাও গিয়ে কিন্তু জোর টক্কর হতে চলেছে। একদিকে দেব সৃজিত একটা ভয়ঙ্কর একটা কম্বিনেশন, অপরদিকে কিন্তু অনির্বাণ প্রসেনজিৎ একটা হিউজ কম্বিনেশন, কারণ তাদের শেষ কম্বিনেশন লোকে পছন্দ করেছিল। সিনেমা খারাপ হোক না ভালো হোক, লোকে এনজয় করেছিল প্রসেনজিৎ এবং অনির্বাণের এই জুড়িটাকে একসঙ্গে। তো এই সিনেমাটাকে তো সেই ফ্যাক্টরটা থাকছে, যদিও এই কাজটা রিমেক কাজ, সেটা একটা অবশ্যই চাপের ব্যাপার। তবে একটা ব্যাপার কেন বললাম যে উইন্ডোজ অ্যাডভান্টেজে এগিয়ে থাকবে, তার কারণ এই যে টেক্কা সিনেমাটা বলি বা এই যে গরুডান, এটা কিন্তু পুরোপুরি ফ্যামিলি সেন্ট্রিক কিন্তু মুভি নয়। এটা কিন্তু ইউথদের জন্য বানানো কাজ, ইউথ যে অডিয়েন্স, এই দুটো সিনেমাতেই ভরপুর স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ থাকবে। এই সিনেমাটাই দুটো পুরো সেই অন্যরকমভাবে বানানো কাজ, এটার মধ্যে সেই ফ্যামিলি ইস্যু বা ফ্যামিলি সেন্টিমেন্ট কিন্তু নেই, যেটা পুজোর সময় সব থেকে বেশি থাকে। এবার এটা কোথাও গিয়ে লাভে গুড় হয়ে যেতে পারে, যে যেরকম আমরা দেখি যে অনেক সময় এমন জিনিস ক্লিক করে গেলে যেটা আগে কোনো হয়নি, সেটা একটা ভালো দিক। কিন্তু লড়াইটা কিন্তু এই দুটো সিনেমার মধ্যে আসলে হবে। আর কোথাও গিয়ে কিন্তু আমার মনে হয় অ্যাডভান্টেজে কিন্তু উইন্ডোজ কিন্তু এইবারে নাম্বার ওয়ান স্পট কিন্তু ধরে রাখার একটা চান্স থাকে। আমি চাইবো মন থেকে টেক্কা নাম্বার ওয়ান হোক, কারণ দেব পুজোতে বরাবর ভালো রেকর্ড করে এসছে আমরা দেখেছি। কিন্তু বিগত দুটো পুজোতে অন্যান্য সিনেমার ক্লাসের জন্য একটু চাপের মধ্যে পড়েছে দেবদা। যদিও ক্রিসমাস সবসময় দেবদা নিজের নামে রাখতে পেরেছে, এটা আমরা সবাই জানি। এবার এই পুজোটাও দেবদা নিজের নামে রাখতে পারো, কারণ টেক্কা একটা খুব বড় এক্সপেরিমেন্টাল কাজ কিন্তু হচ্ছে। এবার কতটা দর্শকের সাপোর্ট থাকবে সেটা একটা দেখার ব্যাপার অবশ্যই থাকবে। এমনিতে এই বছরে কিন্তু বক্স অফিস রিপোর্ট ভালো, অন্যান্য বছরের তুলনায় সাকসেস রেসিও অনেকটা বেটার এসছে। এবার আসল যে টাইমে বক্স অফিস আসে পুজো, সেখানে যদি 4টে সিনেমায় ভালো কিছু করতে পারে, এর থেকে আনন্দের কিছু হতে পারে। সিনেমার হিটের সংখ্যাটা এই বছর অনেক অনেক বাড়বে, পরের বছর ইনভেস্টমেন্ট অনেকটা বেশি হবে। তবে আপাত দৃষ্টিতে যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, আমাকে বলতে যে কে এই পুজোতে এগিয়ে থাকবে, যদি এখনো এসবিআই অফিসিয়াল ভাবে কিছু বলেনি, যদি সন্তান রিলিজ করে আমি বলবো সন্তান সব থেকে বেশি এগিয়ে থাকবে যদি আসে। আর যদি এই সিনেমাটা রিলিজ করে, যেটা প্রসেনজিৎ অনির্বাণ রিলেটেড যে সিনেমাটা যেটা আসার তারা প্ল্যান করে, সেটা যদি আসে, তাহলে কিন্তু আমার মনে হয় নাম্বার ওয়ান স্পটে কিন্তু উইন্ডোজ থাকবে। কারণ তাদের বহুরূপী, তার মধ্যে থ্রিলার, তার মধ্যে ফ্যামিলি সেন্টিমেন্ট সব কিছু থাকছে। আর তারপর নাম্বার টুতে লড়াইটা হবে টেক্কা এবং এই সিনেমাটার মধ্যে, প্রোডাকশন নাম্বার 171-এর মধ্যে।
তবে একটু হলেও বাজিতে গিয়ে থাকবে টেক্কা। তার পেছনে বড় কারণ হচ্ছে এটার পরিচালক রাহুল মুখার্জি, যে ভালো পরিচালক অবশ্যই, কিন্তু সৃজিত মুখার্জি নামটা কিন্তু পুজোর টাইমে আরো ভয়ঙ্কর। যদি সবকিছু ক্লিক করে যায় তাহলে কিন্তু উইন্ডোজ টেক্কা দেওয়ার ক্ষমতা কিন্তু টেক্কা রাখে। এবার কি হবে সেটা তো সময় বলবে। আগের বারের থেকে বলতে পারি এবারের লড়াই আরো ভয়ঙ্কর, কারণ আগের বারের দশম অবতার আমি জানতাম জিতবে, কারণ একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু ছিল। এইবারে কিন্তু কে জিতবে কে হারবে ভাই বলা মুশকিল রয়েছে। আপাত দৃষ্টিতে দেখতে গেলে উইন্ডোজ খানিকটা হলে এগিয়ে থাকবে, আমার এটা ব্যক্তিগত ধারণা। তবে টেক্কা ভাই কোনো অংশে কম নয়। সৃজিত দেব জুটি ভয়ঙ্কর জুটি। দেখা যাক লাস্ট অব্দি কি হয়। মানে পুজোর লড়াই এইবারে কিন্তু আগের বার থেকে ভয়ঙ্কর হতে চলেছে। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের মতে কে এগিয়ে থাকবে কে পিছিয়ে থাকবে সেটা নিয়ে নিজেদের মতামত কমেন্টে জানাতে পারো। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখাবে এখন তো ভাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা, ভালো থেকো।